ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আওয়াজ আসতেছে না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল জি, কারীম আসতেছে। আম্মা বা'দ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আপনারা সারা দিন রোজা রেখেছেন, তারপর দিনও ঘন্টা হয়েছে। আবারও আপনাদেরকে ঘন্টার জন্য লিংক দিয়েছি। হয়তো আপনাদের ধরতে বসতে একটু কষ্ট হবে আজকে, তারপরও যেহেতু আমাদের হাতে সময় নেই, যে এক বৎসরে দর্স সকল 2 বছরের ক্লাস এক বছরেই শেষ করতে হবে, এবং ওই হিসাবেই যাতে করে বা যে কোনো কারণে আবার দর্স বন্ধ থাকতে পারে, এজন্য যখনই সুযোগ পাই তখনই যদি দর্সগুলো করতে পারি তাহলে আশা করি বৎসর শেষে আমাদের আশা করি বছর এটা শেষে ভালো মানের। আমাদের নিসাব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, মানহাজ অনুযায়ী। ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে আজকেও কষ্ট দিচ্ছি, একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিলাম আর কি। জি সাথী জি না, এটা ভাইরা, তো অভিজ্ঞতা। আমরা সকালবেলা সর্বশেষে আমরা উরফ, যে শরীয়তের দলিল, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারাও প্রমাণিত, এবং এটা হচ্ছে এজমা দ্বারাও প্রমাণিত যে ওরফ এটা শরীয়তের কি দলিল। এই ব্যাপারে কি হয়ে গেছে? এজমা হয়ে গেছে। যে এজমা হয়েছে, যে উম্মতের এজমা হয়েছে, ওরফ বাস্তবে এরা শরীয়তের দলিলের দিকে এসে কি করে রুজু করে। এটা এজমার মতন, কিসের মতন? এটা এজমার মতন। যেমন মনে জি। করেন এই এগুলো ওরফ দ্বারা প্রমাণিত এজমার মতন, কেউ এটাকে অস্বীকার অস্বীকার করেন নাই। এই যে আমরা যে মাঝে মাঝে সামনে এই বিষয়ে আলোচনা করব, উদাহরণ দিব, আমরা যে পাবলিক টয়লেটে প্রবেশ করি, কি করি? যে আপনি এস্তেঞ্জা পাবলিক টয়লেট। হ্যাঁ, পেশাব করেন, আর কি করেন? আমাদের গ্রাম্য ভাষায় বলি এরা পায়খানা করেন, ঠিক আছে? বর্তমানে বলা হয় প্রাকৃতিক প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, ঠিক আছে? এটা যে আপনার যে পাবলিক টয়লেটে যাই, যে আপনি যে 10 টাকা দিয়া কিনিলেন, পাবলিক টয়লেটে ঢুকলেন, কতক্ষণ লাগবে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন? এটা মাজহুল। একটা ভাড়া যে নিলেন নির্দিষ্ট লাগে না? কতটুক পানি খরচ করবেন এটাও কি অনির্দিষ্ট। মাজহুল। তাহলে এটা আমাদের কায়দায় বলে যে যেহেতু এটা মাজহুল এই জায়গাটা, তাহলে এটা নাজায়েজ হওয়ার কথা। কি আছে, কি বলে? এটা নাজায়েজ হওয়ার কথা। কিন্তু এই মাজহুলটা মুফজি ইলাল মুনাজা নয়, এবং সকল উম্মাহ এই ব্যাপারে কি হয়েছে গা একমত হয়ে গেছে, যে উম্মতের মধ্যে যে হ্যাঁ, কি এটা কি এগুলো বৈধ, বাইয়ে ইস্তেসনা এগুলো কি উম্মত কিনেছেন এই ব্যাপারে, সবাই মেনে নিয়েছেন, এই ব্যাপারে কোনো কি হচ্ছে না, ঝগড়া হচ্ছে না সারা আচ্ছা পৃথিবীতে, না। শুধু বাংলাদেশে না। এটা কি, এটা ব্যাপক একটা উরফ। সারা পৃথিবীতে। জি। জি। তাহলে এজমা এই ব্যাপারে কি হয়ে গেছে, উম্মতের কি হয়ে গেছে, এজমাও হয়ে গেছে। এবং ফুকাহা একরাম, চতুর্থ দলিল, যে এজমা যে শরীয়তের দলিল, তার চতুর্থ দলিল ফুকাহা একরামের রায়, ফুকাহা একরামের কিয়াস, ঠিক আছে? তো কেন তারা কি করছেন? জি। ওরফ দ্বারা দলিল পেশ করছেন, ঠিক আছে?
বিভিন্ন জামানার মধ্যে বিভিন্ন স্থানে তারা উরফ দ্বারা দলিল পেশ করছেন, এবং তারা তাদের ইজতিহাদের মাধ্যমে এই উরফ কি হয়েছে, গ্রহণযোগ্যতা হয়েছে। তাহলে বোঝা গেল যে উরফ যে শরীয়তের দলিল, তার প্রমাণ কোরআন, সুন্নাহ, ইজমা, এবং কি ফুকাহা একরামের রায়, ফুকাহা একরামের কিয়াস। কিয়াস। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? এবার আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উরফের ব্যাপারে কিছু কায়দা বর্ণনা করার পরেই আমরা যে উরফের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে, এবং অনেক হুকুম বিধিবিধান উরফের উপরে কি নির্ভরশীল। ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার। মূল মতন কিন্তু মুখস্থ থাকা লাগবে। ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার। শরীয়তে উরফের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। কি রয়েছে? কথা কয় না, এটা গ্রহণযোগ্যতা রয়েছে। রয়েছে। এই কারণেই অনেক হুকুমের অনেক হুকুম নির্ভর করে এই উরফের উপর। অনেক হুকুম কি করে, নির্ভর করে উরফের উপর। কেন নির্ভর করে উরফের উপর? যে এই ব্যাপারে আমাদের কায়দাও আছে যে আল আদাতু মুহাক্কিমাতুন। কি ভাই? আল আদাতু মুহাক্কিমাতুন, যে আদত, ওরফ, এরা হইল ফয়সালাকারী। কে? সামাজিক প্রচলন, এগুলো কে? ফয়সালাকারী। কথা কি বোঝা আসতেছে? এই জন্য আল্লামা শামী আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ আলাই বলেন যে এলাম, জেনে রাখো, আন্না এতেবাল আদাতি ওয়াল উরফে ইয়ারজিউ ইলাইহি ফি মাসাইলা কাসিরাতিন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে জেনে রাখো যে উরফ এবং আদতের ধর্তব্য রজা ইলাইহি রজা ইলাইহি ফি মাসাইলা কাসিরাতিন, অনেক মাসালার মধ্যে এই দিকে মানে উরুফের দিকে, আদতের দিকে কি করা হয়েছে, প্রত্যাবর্তন করা হয়েছে। মানে অনেক মাসালার মধ্যে যে উরুফের উপরই মাসালার ভিত্তি কি করা হয়েছে, ভিত্তি রাখা হয়েছে, মাসালার মাদার রাখা হয়েছে উরুফের উপর। কিসের উপর? উরুফের উপর। হাত্তা জালু জালিকা আসলান। তো এটা কেমন যেন কি বানা ফেলেছে উরফকে এখন, মানে মাসালা ইস্তেমবাদ করার। ঠিক আছে? কথা কয় না। আসলাম মানে মুসুলিল ইস্তেমবাদ, মানে ইস্তেমবাতের এটা কি হয়ে গেছে গা, আসল হয়ে গেছে। যার উপর এরা হুকুম কি করে, হুকুমের বিধিবিধানের ভিত্তি যার উপর, এরা কেমন যেন মাসালা ইস্তেমবাদ করার কি হয়ে গেছে গা, একটা বড় মাধ্যম, বড় উসুল হয়ে গেছে এরা। মানে ইস্তেমবাতের উসুল, মাসালা ইস্তেমবাতের আসল হয়ে গেছে, উসুল হয়ে গেছে, মূলনীতি হয়ে গেছে গা। এই উরফকে সামনে রাখা বহু মাসালা কি হয়, ইস্তেমবাদ হয়। কথা কি ভাই বোঝা আসতেছে? হাত্তা জাআলু আলহামদুলিল্লাহ। জালিকা আসলান। সামনে এগুলোর কি আসতেছে, উদাহরণ আসতেছে। ফাকালু, এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন, তুতরাকুল হাকিকাতু বিদালালাতিল ইস্তেমালি ওয়াল আদাতি। কি ভাই, এই ধরনের বহু কায়দা কাওয়াইদুল ফিকহের মধ্যে আছে। তুতরাকুল হাকিকাতু বিদালালাতিল ইস্তেমালি ওয়াল আদাতি, যে বিদালালাতিল ইস্তেমাল, মানুষের কি এই সামাজিক প্রচলন, আদত, মানুষের সামাজিক প্রচলনের মাধ্যমে অনেক সময় শব্দের হাকিকতকে কি দেওয়া হয়, হাকিকতকে ছেড়ে দেওয়া হয়। কিসের কারণে? প্রচলনের কারণে। কারণ সামাজিক প্রচলনের মধ্যে উরুফের হাকিকত অর্থ কি নাই, প্রচলন নাই। তার লোগাবি অর্থ কি নাই, প্রচলন নাই। সেটা মাজাজি অর্থ কি আছে, প্রচলন আছে। এই জন্য অনেক সময় লোগাবি অর্থ কি কি দেওয়া হয়, হাকিকি অর্থকে ছেড়ে দেওয়া হয়। এটা কিসের কারণে বলেন? কথা কয় না। এটা উরুফের। ওরফের কারণে তখন মাজাজের দিকে চলে যায়।
তখন হাকিকত, এটা কখন হাকিকতকে ছেড়ে দেওয়া হয়? যখন হাকিকত মাহজুরাতান ফি উরফিল মুস্তামিলি, ব্যবহৃত যে উরফ আছে কি ভাই, ব্যবহৃত কি আছে, উরফ আছে, এই উরফের মধ্যে হাকিকতকে কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আর যদি উরফের মধ্যে হাকিকতকে ছেড়ে না দেওয়া হয়, তাহলে হাকিকতের উপরে কি হবে, হ্যাঁ, বহাল থাকতে হবে। কথা কি বুঝতেছেন? হাকিকতের কি থাকতে হবে, বহাল থাকতে হবে। আর নাদের ওরফ যেটা আছে, এগুলোকে ছেড়ে দিতে হবে। অনেক সময় ওরফের কারণে শব্দের হাকিকত, হ্যাঁ, শব্দের হাকিকি অর্থকে কি দিতে হয়, ছেড়ে দিতে হয়। মা জাকারা ফিল আসবা, অতঃপর আসবা, আসবা ওয়ান নাজায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে কি তুতরাকু আম্মাল আদাতু ইন্নামা তুতাবারু ইজা তরাদাত আও গালাবাত। কয় আদত, অভ্যাস, মানে ওরব তখনই গ্রহণযোগ্য হবে যখন এটা কি হয়ে যাবে গা, যখন এটা ব্যাপক হয়ে যাবে। কি হয়ে যাবে গা? কাবায়দুল ফেকার মধ্যে আসবাব ওয়ান নাজায়ের থেকে আরেকটা কায়দা উরুফের উপর, এই মানে এই জাতীয় উরুফের ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়েছে, আল ইবরাতু লিল গালিবি লা লিন নাদিরি। কি বললাম? আল ইবরাতু লিল গালিবি লা লিন নাদিরি। আরে ভাই, আল ইবরাতু লিল গালিবি লা লিন নাদিরি, ইবরত মানে গ্রহণযোগ্যতা হবে, ধর্তব্য হবে কিসের, যে ওরফ ব্যাপক কি হয়ে গেছে গা। আল ইবরাতু লিল গালিবি শাই, যেই ওরফ কি হয়ে গেছে গা, একেবারে ব্যাপক এবং যায় সায় হয়ে গেছে, যেটা নাদের দুর্লভ, এই ওরফের কোনো কি নাই, ধর্তব্য নাই। সে কথা বলতেছে আম্মাল আদাতু ইন্নামা তুতাবারু, আদত, এরা অভ্যাস, উরফ, এরা কখন গ্রহণযোগ্য হবে, যখন এটা কি হয়ে যাবে গা, ইজা তরাদাত আও গালাবাত, যখন এরা কি হয়ে যাবে গা, মুরাদেব শব্দ, যখন এটা গালেব হয়ে যাবে গা, ব্যাপক প্রচলন হয়ে যাবে, তখন এরা কি হবে, ধর্তব্য হবে। ইত্তারাদাত, এরা যখন মানুষের মাঝে এটা কি হয়ে যায়, এবারে ব্যাপকভাবে যায় সায় হয়ে যায়। গলাবাত একই অর্থ, মুরাদিফ শব্দ নাকি, গলাবাত, হ্যাঁ, গলাবাত আয় আও ইয়াকুনুল আমালু বিহি জারিয়ান ফি আগলাবিল হাওয়াদিস, অধিকাংশ, অধিকাংশ ঘটনার মধ্যে এই আমলটা কি আছে, যদি জারি থাকে, এই ওরব যদি কি থাকে, প্রচলন যদি কি থাকে, জারি থাকে, তখনই বলা হয় আও গলাবাত, এটা কি হয়ে গেছে গা, গালেব হয়ে গেছে। প্রাধান্য পাইছে। তাইলে ওরফের কারণে অনেক মাসালার মধ্যে কি মাসালার ওরফের উপর, শরীয়তে ওরফের উপর অনেক মাসালার ভিত্তি কিসের উপর রাখছে, ওরফের উপর রাখা হয়েছে। এবং জামানার পরিবর্তনের কারণে, হ্যাঁ, ওরফ পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। যে ওরফ যে শরীয়তের দলিল, এই ভিত্তিতে যে বিধান রাখা হয়েছে, ইসলামের শরীয়তের বিধান রাখা হয়েছে, তার অনেকগুলো উদাহরণ আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি এখন থেকে করতেছেন, শুরু করতেছেন। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন। আলহামদুলিল্লাহ। জামানার পরিবর্তনের কারণে, ওরফের কারণে মাসলার বিধানের মধ্যে কি আসে, পরিবর্তন আসে, তার কিছু উদাহরণ আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন, বর্ণনা করতেছেন। আমরা এই ওরফের উপর অনেক কায়দা আছে, কোথায়, কাওয়াইদুল ফেকার মধ্যে, আসবা ও নাজারের মধ্যে, মানে কাওয়াইদের কিতাবের মধ্যে ওরফের উপর কি আছে, অনেক কায়দা আছে। আপনাদেরকে সকালেও বলেছিলাম, ওয়ালিজা ক্বালু ফিল বাইয়ে, এরা হেদায়ে সালেসের ইবারত। কি ভাই, সামনে যেটা বলা হবে, ওয়ালিজা ক্বালু ফিল জি। বাইয়ে, এই কারণে ফুকাহায়ে কেরাম বেচা কিনার ব্যাপারে, কে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে তারা বলেছেন, লাও বা বিদিরহামিন আও দানানির, কে ফি বালাদিন উখতিলিফা ফি হান্নুকুত মাল ইখতিলাফি ফিল মালিয়াতি ওয়ার রিওয়াজ ইনসারাফাল বাইউ ইলাল আগলাবি। এটা বায়ে মুতলাকের ব্যাপারে বলা বেশ হইতেছে। করছে। লাও বা, এটা হেদায়ে সালেসের মধ্যে আপনারা পড়েছেন, একটা হেদায়ে সালেসের শুরুর দিক দা, ঠিক আছে, হেদায়ে সালেসের 4 জি নাম্বার জি। পৃষ্ঠার মধ্যে পড়েছেন এই মাসালা।
ওদিকে অবস্থাটা আছে। যে কলু ফিল বাইয়ে লাউ বা দারাহিমা ও দানা নিরা ফি বালাদিন, কি ভাই, কিন্তু উখতুলিফা ফিহা নুকুদ মাল ইখতিলাফ ফিল মালিয়াতি ওয়ার রেওয়াজ ইনসারাফাল বায়ু ইলাল আগলাবি, কি ভাই, ইনসারাফুল বায়ু ইলাল আগলাবে, কারণ এই ওই আমাদের, কারণ আমাদের আমাদের কায়দাইতে আছে শরীয়ত আল ইবরাতু লিল গালিবি শাই লা লিন নাদিরি। আল ইবরাতু, কথা কয় না, আল ইবরাতু লিল গালিবি শাই লা للغالب লিন الشاع. নাদিরি, লা লিন নাদিরি। মাসলাটা ভালো করে বুঝেন। লাউ বা বিদানা দারাহিমা আও দানা নিরা, কিরে ভাই, এখন আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের জন্য আমরা কি বলবো? লাউ বা বিতাকা, কি, আও ডলার, কি, আও دولار. ডলার, হ্যাঁ ডলার, ফি বালাদিন উখতুলিফা ফিহা নুকুদ মাল ইখতিলাফ ফিল মালিয়াতি ওয়ার রেওয়াজ। যদি কোনো ব্যক্তি দিনার অথবা দেরহাম দ্বারা কি করে শহরের মধ্যে বেচা কিনা করলো, মানে একটা জিনিস, হ্যাঁ, ক্রয় করলো কি দ্বারা? দিনার অথবা দেরহাম দ্বারা। কিন্তু এই দিনার দেরহামের উখতুলিফা ফিহা নুকুদ, কে, আবার নকুদের মধ্যে এই যে টাকা আছে, টাকার মধ্যে আবার কি আছে? ভিন্নতা আছে। ওই শহরের মধ্যে কি চলে, কয় ওই শহরের মধ্যে, বরং আমাদের বাংলাদেশে দেখা যায় দোকানে টাকাও চলতেছে, হ্যাঁ, ভালো ভালো দোকানে হাই কোয়ালিটি দোকানে ডলার দিল কি, কথা কয় না, ডলারও ডলারও চলতেছে। আবার দেখা যায় অনেক সময় পাকিস্তানের রুপিয়া দিলেও চলে, হিন্দুস্তানের রুপিয়া দিলেও চলে, কারণ রুপিয়ার বাংলা হিন্দুস্তানের রুপিয়ার দাম আজকের বাজার মূল্য কত, পাকিস্তানি রুপিয়ার দাম আজকে বাজার মূল্য কত, ডলারের মূল্য কত, এটা মানুষের হাতের নাগালে, কি, এর জন্য ওগুলো দ্বারাও বেচা কিনা করতে কোনো কি নাই, সমস্যা, সমস্যা নাই। এখন যদি কোনো ব্যক্তি মুতলাকান বলে যে আমি তোমার এই মাল ইখতিলাফিল মালিয়াতি ও রাওয়াজ, হ্যাঁ কি আছে আবার, এগুলো আবার কি আছে, এরা রেওয়া প্রচলনের মধ্যে এবং তার মানের মধ্যে, মালিয়াত মানে কি, টাকার মানের মধ্যে কি আছে, ভিন্নতা আছে, ইখতিলাফ আছে। বাংলাদেশের টাকা আর ডলারের দাম কি এক? পাকিস্তানের টাকা আর বাংলাদেশের টাকার দাম কি এক? ইন্ডিয়ার রুপিয়া বাংলাদেশের টাকার মূল্য কি সমান? কথা কয় না। ইন্ডিয়ার 1 রুপিয়া বাংলাদেশের 1 টাকা কি সমান? পাকিস্তানের এক জি না। রুপিয়া বাংলাদেশের 1 টাকা কি সমান? এটা কি নয়? সমান নয়। এখন যদি মনে করেন বাংলাদেশে, বাংলাদেশে মনে করেন আপনি একটা জিনিস মুতলাকান কিনলেন, যে ঠিক আছে ভাই, এত টাকার বিনিময় আমি এই জিনিসটা কি করলাম, কিনলেন। কিন্তু বাংলাদেশে তো কি টাকারও প্রচলন আছে, তারপরে রুপিয়ারও কি আছে, প্রচলন আছে, ডলারও কি চলতেছে, ডলারও প্রচলন আছে, হাত্তাকে রিয়ালের পর্যন্ত কি আছে, প্রচলন আছে না নাই? কথা কয় না। আছে। এরা বেচা কিনা হইতেছে না, টাকা দিয়া রিয়ালের বেচা কিনা হইতেছে, টাকা দিয়া ডলারের বেচা কিনা হইতেছে, টাকা দিয়া কি হইতেছে, বিভিন্ন দেশের কি হইতেছে, কারেন্সি গুলো কি হইতেছে, বেচা কিনা হইতেছে। তাহলে আমাদের দেশে প্রচলন আছে কিনা বেচা কিনার, এগুলো বলেন। আছে। এখন যদি ইখতিলাফ লাগা যায়, যদি বলেন 10, আমি এটা কি করলাম, 10 টাকার বিনিময় কিনলাম, এখন 10 টাকা কি হিন্দুস্তানের 10 টাকা, না পাকিস্তানের 10 টাকা, না বাংলাদেশের 10 টাকা, না আন্তর্জাতিক ডলার, কে, ডলার 10 টাকা, ওটা দিব। যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে যেহেতু বাংলাদেশে মুতলাকান বলছে, কোন নির্দিষ্ট করে বলে নাই ডলার, $10 দা কিনলাম, 10 রুপিয়া দা কিনলাম, ঠিক আছে, তাহলে এখন যদি বেচা কিনার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, উখতিলিফা ফিহা নুকুদ মাল ইখতিলাফিল মালিয়াতি ওয়ার রেওয়াজ, তাহলে ইখতিলাফের সময় তাহলে বেচা কিনা কোন দিকে ফিরবে? ইলাল আকলাবের দিকে ফিরবে। কথা কথা বুঝছেন? তা আমাদের প্রচলিত আর কি। বাংলাদেশে প্রচলন কোনটা বেশি বলেন? কথা কয় না, টাকার। তাহলে টাকা তাহলে তাহলে বায়ে টাকা মুস্তারি কি কি গ্রহণ করবে? বায়ে টাকা, বায়ে মুস্তারি টাকা টাকা গ্রহণ দিবে, বায়ে টাকা গ্রহণ করবে, ডলার গ্রহণ করার তার অনুমতি নাই। ইনসারাফাল নাই। বায়ু ইলাল আগলাবি, যেহেতু এটাই টাকাই বেশি প্রচলন আমাদের দেশে, ঠিক না, এই জন্য এটার দিকে বেচা কেনাকে কি করা হবে, ফিরানো হবে।
প্রত্যাবর্তন করা হবে। ক্বালা ফিল হেদায়াতি, হেদায়াত কিতাবের মধ্যে আছে কেন? লিআন্নাহু হুয়াল মুতাআরাফু, কারণ এটা মানুষের মধ্যে কি হয়েছে গা, এরা মুতাআরাফ, এরা মানুষের সমাজের মধ্যে কি এটাই প্রচলন, এটা কি হয়েছে গা প্রচলন। বেচা কেনার ক্ষেত্রে যেটা আগলাপ এটাই মানুষ কি করে দেয় বেচা কেনার ক্ষেত্রে। লিআন্নাহু হুয়াল মুতাআরাফ ফায়ানসারিফুল মুতলাক ইলাইহি, মুতলাক বেচা কেনার সময় এই আগলাবের দিকে বেচা কেনা কি করবে, ক্রয় বিক্রয়কে ফিরানো হবে। তাহলে এই মাসলার বিধান কিসের উপর আসলো? হেদায় কি বললেন? লিআন্নাহু হুয়াল মুতাআরাফ, কারণ এটা বোঝা গেল উরুফের উপরে এই মাসলার হুকুম কিসের উপর রাখলেন? উরুফের উপরে রাখলেন। এখন যদি অন্য দেশে, বাংলাদেশে টাকার বেশি প্রচলন নাই, টাকার প্রচলন কোনটা? পাকিস্তানে পাকিস্তানের টাকার প্রচলন বেশি, হিন্দুস্তানে হিন্দুস্তানের টাকার প্রচলন বেশি, তাহলে ওইটাই দিতে হবে। মনে করেন আমি কোথায় গেলাম, কথা কয় হিন্দুস্তানে হিন্দুস্তানে। গেলাম, কলকাতা গেলাম, হাবিবুল্লাহ ভাই আছেন, কলকাতার হাবিবুল্লাহ ভাই এখন এই মুহূর্তে, কথা কয়, হ্যাঁ, সকালে তো ছিল, এই মুহূর্তে নাই, হয়তো তার এখানে জামাত চলতেছে। কি চলতেছে? তো এবার ভালো, কোটা বিরোধী আন্দোলন। না না না, কোটা বিরোধী আন্দোলন তারা যাবে কেন? আমরা কোটা বিরোধী আন্দোলন আমরা করব কেন? কি আমাদের নাতিপুতিরা তো কখনো কি ওই চাকরের চাকরি করবে না, কথা কয় না। জি চাক- জি চাকরি জি। মানে কি, চাকর থেকে চাকরি আছে। আমাদের নাতিপুতিরা জি তো কি করবে না, চাকরামি করবে না। চাকরে। জি ঠিক হুজুর আছে, জি। আমাদের জি নাতিপুতিরা আলহামদুলিল্লাহ সম্মানজনক কাজ করে কবরে যাবে। ঠিক জি। আছে, আমরাও কারো কি করি না, চাকরি করি না, করি আমরা ওই না, তাহলে ওই কোটার আন্দোলন দিনের খেদমত করা করি। আমাদের কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ, এইটা প্রয়োজন আছে সকল মানুষের, যে যদি দেশের কোন সরকার যদি ইসলাম বিরোধী হয়, অবশ্যই সকল মুসলমানের দায়িত্ব এরাকে যেইভাবে হোক তার ক্ষমতা থেকে তাকে কি করানো হোক, নামানো দরকার, এটা সকল মুসলমানের দায়িত্ব। জি, কথা কি ভাই বুঝা আসতে ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কফি সরহিল বিরি, আল্লামা বিরির সরার মধ্যে আছে আনিল মাবসুদ, কোন কিতাব থেকে? মাবসুদুস সারাকসি মাবসুদ। থেকে উল্লেখ করছে আরেকটা কায়দা, আসাবিতু বিল উরফে কাসাবিতি বিন নসি। কি ভাই, এটা একটা শরীয়তের কায়দা, কাওয়াইদুল ফিকার, এটা মনে হয় 101 নাম্বার কায়দা। কত কত? একশত একশত এক এক নাম্বার নম্বর। কায়দা। আগের যে কায়দাটা বললাম এটা কাওয়াইদুল ফিকার 184 নাম্বার কায়দা। কত? এগুলা খেয়াল রাখেন, ভালো করে মুখস্থ করে নিয়েন, একশত আজকে চুরাশি কাম নম্বর। কাল पर ना ढाल। काला काला जितनी पाएंगे सबको खाएंगे, चू करो और चे करो नहीं छोड़ेंगे। असाबितु बिल उर्फे कासाबिति बिन नस, যেই জিনিসটা ওরব দ্বারা প্রমাণিত, এটা কেমন জন্য? নস অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আসাবিতু বিন নসে কাসাবিতি বিল, আসাবিতু বিল উরফে কাসাবিতি বিন নসি। তাইলে ওরফের উপর যে মাসালার মাদার হয়, হ্যাঁ, মাসালার বিধানের ভিত্তি কিসের উপর? ওরফের উপর। তার একটা উদাহরণ হেদায়ে সালেস থেকে দেওয়া হলো। সাথীভাইরা কথা কি বুঝতেছেন? আরো কিছু উদাহরণ আমরা পিছনে আলোচনা করে জি আসছি, আবারও আল্লামা ইনশাআল্লাহ। স্বামী ওই সমস্ত উদাহরণের দিকে ইঙ্গিত দিচ্ছেন। সুম্মা ইয়ালাম আন্না কাসীরাম মিনাল আহকাম আল্লাতী নাসসা আলাইহাল মুস্তাহিদ সাহিবিল মাযহাবি বিনাআন আলা আলা মা কানা ফি উরফিহি ওয়া জামানিহি ওয়া ক্বাদ তাগায়্যারাত বিতাগয়িরিল আজমান বিসাবাবি ফাসাদিল আহলিজ জামান আও উমুমি যুরুরাতি কামা قدمنا في إفتاء المتأخرين بجواز الاستدلال على تعليم القرآن وعدم الاكتفاء بظاهر العدالة মা আন্না যালিকা মুখালিফুন লিমা নাসসা আলাইহি আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা। জি সাথী ভাই, দ্বিতীয় উদাহরণ পেশ করা হচ্ছে। দ্বিতীয় উদাহরণ পেশ করার আগে আল্লামার সামনে এবারটা আগে বুঝিয়ে ফেলি সহজে। তো এলাম আন্না কাসিরা মিনাল আহকাম, হ্যাঁ জেনে রাখো যে বিধিবিধান, অনেক বিধিবিধান আছে, আল্লাতি নাসসা আলাইহিল মুস্তাহিদু সাহিবুল মাযহাব, যেই বিধিবিধানের উপর মুস্তাহিদ মানে সাহেবে মাযহাব, সাহেবে মাযহাব ওলা কি করেছেন, হ্যাঁ, যেই মাসালার উপর সাহেব মাযহাবের কি আছে, নস আছে।
কিসের উপর, কিসের ভিত্তিতে নস সে বলছেন, কিসের ভিত্তিতে কৌল সে বলছেন? বিনান আলা মাকানা ফি উরফিহি, মানে তার জামানার, আলা মাকানা ফি উরফিহি, তার উরুফের উপর ভিত্তি কইরাই কি বলছেন? অনেক বিধিবিধানের উপর সে মুস্তাহিদ, সাহেবে মাযহাব, তার কোল কি করেছেন? বর্ণনা করেছেন, তিনি নস বর্ণনা করেছেন। ওয়াকাদ তাগায়্যারাত বিতাগয়ির জামান বিসাবাবি ফাসাদে আহলি জামান। আবার কি ভাই? ওয়াকাদ তাগায়্যারাত বিতাগয়ির আজমান বিসাবাবি ফাসাদে আহলি জামান আও উমুমি জরুরাহ, জরুরতের কারণে, অথবা আহলে জামানাদের, হ্যাঁ, অধিবাসীদের, অধিবাসীদের মধ্যে ফাসাদের কারণে, কি, অধিবাসীদের এটা ফাসাদের কারণে, জামানার পরিবর্তনের কারণে মাসালার মধ্যে কি আসছে? পরিবর্তন আসছে। কি ভাই? ওরূপ পরিবর্তন হইলে, জামানা পরিবর্তন হইলে, মাসলার মধ্যে জামানার, হ্যাঁ, চাল চলন বা প্রচলন পরিবর্তন হওয়ার মাধ্যমে কি মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। তার একটা উদাহরণ দিতেছেন, কামা কদ্দাম নাহু, যেভাবে আমরা পূর্ব আলোচনা করছি, মিন ইফতাইল মুতাখিরিন, ফোকায় মুতাখিরিন ফতোয়া বি জাওয়াজিল ইস্তেজার আলা তালিমিল কোরআন। এটা দ্বিতীয় আমার উদাহরণ মনে করেন, ঠিক আছে? জাওয়াজুল ইস্তেজার আলা তালিমিল কোরআন, যে কোরআনে কারিম শিক্ষা দিয়া তার বিনিময় নেওয়া, এটা বৈধ। কিন্তু আইম্মা সালাসা, ইমাম আবু হানিফা, কি না, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে কি ছিল? ইস্তেজার আলা তাআত, শুধু তালিমুল কোরআন না, যেই কোনো ইবাদত, ইস্তেজার আলা তাআত বাতিলুন, কি ছিল? ইবাদতের উপর বিনিময়ে নেওয়া, এটা কি ছিল? নাজায়েজ ছিল, এটা বাতিল ছিল। কিন্তু পরবর্তীতে উলামায়ে মুতাআখিরিন আইসা তাহলে কোরআনে কারিম শিক্ষা দিয়া তার বিনিময়ে নেওয়াকে জায়েজ বললেন। এটা জরুরতের কারণে। কিসের কারণে এটা? আবু হানিফার যুগের ওরফ ছিল এক ধরনের, ওই সময় ইমামদেরকে কি দেওয়া হইতো? বাধা দেওয়া হইতো, ঠিক আছে? শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে কি দেওয়া হইতো? বাধা দেওয়া হইতো। মুয়াজ্জিনদেরকে কি দেওয়া হইতো? বাধা দেওয়া হইতো সরকারের পক্ষ থেকে, এই প্রচলন ছিল। আমাদের এই দেশে আইসা বিশেষভাবে মনে করেন বর্তমান বাংলাদেশে এর প্রচলন আছে না নাই বলেন? নাই। শেখ হাসিনা কোনো নাই। ইমামের, শেখ হাসিনা ব্যাপক ভাবে, হ্যাঁ, দুই একটা মসজিদের বেতন দিল, ব্যাপক ভাবে আম ভাবে কোনো ইমামের বেতন সরকারের পক্ষ থেকে আসে না, আম ভাবে কোনো মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনের বেতন বা খাদেমের বেতন আসে না। যারা মক্তবে কি করেন, পড়াইতেছেন, আম ভাবে সকল মক্তবের উস্তাদের বেতন কি আসে না? সরকারের পক্ষ থেকে আসে না। কথা কি বোঝা আসতেছে? এখন যদি এই সমস্ত শ্রেণীর উলামায়ে কেরামগণ, শিক্ষকগণ, ইমামগণ, মুয়াজ্জিনগণকে যদি ভাতা দেওয়া না হয়, তাহলে আজান মসজিদে ঠিক মতন হবে? জামাত ঠিক মতন হবে? বাচ্চারা কি কোরআনে কারিম শিক্ষা করতে পারবে? কোরআনে কারিম শিক্ষা করতে পারবে না। তাহলে দিনের বড় কি হয়ে যাবে গা? ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি থেকে বাঁচা অত্যাধিক জরুরি। এর জন্য জরুরতের কারণে বর্তমানে উলামায়ে মুতাআখিরিন ফতোয়া দিয়েছেন, বর্তমানে এটা বিনিময় নেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটা জায়েজ। ইমামতি করে টাকা নেওয়া জায়েজ, হ্যাঁ, মুয়াজ্জিনগিরি টাকা নেওয়া জায়েজ, মসজিদের খাদেমগিরি করে টাকা নেওয়া জায়েজ, হাত্তাকে বক্তাদের জন্য ওয়াজ করেও টাকা নেওয়া জায়েজ, যদি বক্তার পেশাই হয় ওয়াজ করা, অন্য কোনো পেশা না থাকে। কথা মনে হয় বুঝাইতে সর্বশেষ কোন পারলাম না। সময় এটা মানে জায়েজ করা হয়েছে? আরেকটা মাসালা। জি জি জি। মানে সর্বশেষ কোন সময় জায়েজের মানে ফতোয়াটা হয়েছে, কোন ও, জমানায়? সর্বশেষ কোন সময় জায়েজের ফতোয়া দেওয়া হয়েছে? আসলে এই প্রশ্ন আপনারা করতে পারতেন না যদি ঠিক মতন ধরছে এবং দর্শগুলো ভালো করে শুনতেন। আমরা আগে আলোচনা করে উলামায়ে মুতাকাদ্দিমিন কাদের কয়, মুতাআখিরিন কাদেরকে বলা হয়, এই ব্যাপারে কি আগে আলোচনা করছিলাম? আপনারাই বলেন, জি বলেন, হ্যাঁ? জি জি। যদি ওই আলোচনা জি যদি কি আলোচনা থাকে, হয়েছে। হ্যাঁ, ওই আলোচনা যদি আমাদের জেহেনে থাকে, তাহলে আজকে এই প্রশ্ন করার কোনো কিছু ছিল না, হ্যাঁ, প্রয়োজন ছিল না।
আমি বুঝতে পারছি যে আপনাদের সে আলোচনা কি নাই, আপনাদের স্মরণ নাই, সেগুলো আপনারা ভুলে গিয়েছেন। ভুলে গেলে চলবে না, ঠিক আছে? কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे, চু করো আর চে করো নিহি छोड़ेंगे। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? উলামায়ে জি হজরত, জি হজরত। মুতাকদ্দিমিন কাদেরকে বলা হয়, উলামায়ে মুতাআখিরিন কাদেরকে বলা হয়, এই ব্যাপারে কি আছে? সামান্য একটু কি আছে? ইখতিলাফ আছে। কথা কন না, সামান্য একটু কি আছে? সামান্য বিদ্যমান। ইখতিলাফ বা আছে। একটা কোল হলো উলামায়ে মুতাকদ্দিমিন বলা হয় ইমাম আবু হানিফার জামানা যারা পেয়েছেন তারা কি উলামায়ে মুতাকদ্দিমিন, বা আবু হানিফা জামানা যারা পেয়েছেন, অথবা ইমাম মুহাম্মদ পর্যন্ত হচ্ছে উলামায়ে মুতাকদ্দিমিন, এরপরে হচ্ছে উলামায়ে মুতাআখিরিন। জি সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? যে ভাই জি প্রশ্ন মাশাআল্লাহ, করেছেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আর জি বোঝা আসছে? যে জাযাকাল্লাহ। প্রশ্ন করেছেন তার বোঝা আসছে কিনা? জি আলহামদুলিল্লাহ, বুঝে আসছে। তাহলে জি ইমাম জাযাকাল্লাহ মুহাম্মদ খাইর। রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 189 হিজরিতে। জি, 189 হিজরির পর থেকে কি উলামায়ে মুতাআখিরিনদের যুগ কি হয়েছে? শুরু হয়েছে। দ্বিতীয় নাম্বার মেসাল আদমুল ইক্তেফা বিজাহিরিল আদালাহ, এই ব্যাপারে পিছনে আলোচনা করে আসছিলাম। দ্বিতীয় নাম্বার কি উদাহরণ, তৃতীয় নাম্বার উদাহরণ আদমুল ইক্তেফা বিজাহিরিল আদালা। বর্তমান যুগে কি ভাই বাহ্যিক, হ্যাঁ বাহ্যিক ন্যায় পুরাণের উপর ভিত্তি কইরা ভাই ভরসা করা যাবে না। আদমুল ইক্তেফা, ঠিক আছে? এই ম্যান, আদমুল ইক্তেফা বিজাহিল আদালা মানে এটা সাক্ষীর ক্ষেত্রে। সাক্ষীতে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে সে কি ভাই ন্যায়পরায়ণ, হাতে তসবি, মাথায় টুপি, গায়ে বড় কি জুব্বা, আবার উপাধি আছে বরাকা। তার হাজী সাহেব। কি আবার তার হাজী হাজী সাহেব, সাহেব। হ্যাঁ হাজী সাহেব মশহুর তিনি। তা হাজী সাহেব কি আবার মিথ্যা কথা বলবেননি? তা বাহ্যিক দৃষ্টিতে লোকটা কি ভাই ন্যায়পরায়ণ। তে বাহ্যিক ন্যায় পরায়ণের উপর ভিত্তি কইরা মাসালার বর্তমান যুগে দেওয়া যাবে না। ইমাম আবু হানিফা যাবে না। রহমতুল্লাহ আলাইহির যুগে, ঠিক আছে, বাহ্যিক আদালত হইল ন্যায়পরায়ণ ব্যক্তিকে দেখলেই তার সাক্ষী কি হইতো? গ্রহণযোগ্য হইতো। বর্তমান যুগে ইমাম আবু ইউসুফের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যেহেতু ফাসাদ, দিন দিন ফেতনা কি করতেছে, এই ফাসাদে জামানার কারণে ওরফের মধ্যে কি হয়েছে? কথা কয় না, পরিবর্তন পরিবর্তন এসেছে। আমি আগেও আপনাদেরকে এই মাসলা বুঝাতে বলছিলাম, উপর দা ফিটফাট নিজ দা সদর ঘাট। উপর দা পরিবর্তন হয়েছে। ফিটফাট কি পরিবর্তন হয়েছে। দেখা যায় মানুষ যে যত বড় টুপি পরে, যে যত বড় লম্বা জামা পরে, হ্যাঁ সাধারণ পাবলিক সে তত কি এই লেবাস দিয়া, এই টুপি দিয়া, এই তাসবিহকে ব্যবহার করে সে তত মিথ্যা কথা বলতেছে। কথা কি বুঝতেছেন? এই জন্য বর্তমান যুগে, মানুষের মধ্যে হ্যাঁ উস্তাদ জি। যাচাই বাছাই করতে হবে বাস্তব সে আদেল কিনা, সে মিথ্যা কথা বলে কিনা। এই জন্য পুলিশ ভেরিফিকেশন হইতে হইব। যদি পুলিশ জি ভেরিফিকেশন জি পুলিশ পাঠায় মানে ভালো লোক পাঠায়া এটাকে যাচাই বাছাই করার পর যদি হয় সে কি আদেল, তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে, নইলে তার সাক্ষী কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কয় মা আন্না জালিকা, এটা কোন জামানা থেকে শুরু হয়েছে? ইমাম আবু ইউসুফের জামানা থেকে, ইমাম মুহাম্মদের জামানা থেকে কি হয়েছে? শুরু হয়েছে। অথচ মা আন্না জালিকা মুখালিফুন লিমা নাসা আলাইহি আবু হানিফা, অথবা কি অথচ কি রে ভাই, অথচ এটা আবু হানিফা রহমতুল্লাহ যে নস এই মাসলার ক্ষেত্রে, হ্যাঁ যে বিজহেল আদালতের উপর যে নস তিনি কি করেছেন বর্ণনা করেছেন, ওই নসের খেলা। নসের কি কারণ আমরা পিছনে আলোচনা করে আছে, আবু খেলাফ। হানিফার যুগ কি ছিল? যে সোনালী যুগ, যে যুগের ব্যাপারে আল্লাহ নবী স্বয়ং কি দিয়েছেন, হ্যাঁ ঘোষণা দিয়েছেন খয়রুল কুরুনি করনি বলে গেছেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। মানে ইমাম আবু হানিফা তো তাবি। ওদিকে তাকাও কেন, ঘটনা কি? হ্যাঁ কথা কি বুঝতেছেন? আদামুল ইক্তেফা বিজাহিরিল আদালাতি মা আন্না যালিকা মুখালিফুন লিমা নাসা আলাইহি আবু হানিফা। আবু হানিফার যুগের বিধান ছিল এক ধরনের, বর্তমান যুগের বিধান কি হইলো আরেক ধরনের। এটা কিসের কারণে? আরেক ধরনের। এটা জামানার ফাসাদের জামানার কারণে ওরফের মধ্যে কি ওরফের আসছে? কারণে পরিবর্তন আসছে। কয় নাম্বার উদাহরণ পরিবর্তন গেল? আসছে। কথা 3 নাম্বার।
কয় নাম্বার উদাহরণ গেল? মানে জহিরি 3 আদালত নম্বর। এটা কি নয়, কাফি নয়, যথেষ্ট যথেষ্ট নয়। আরেকটা মাসালা, নয়। ঠিক আছে, আরেকটা মাসালা অমিন জালিকা, কি লিগা? অনেক লিগ আছে, বুঝেন না, বাংলাদেশে অনেক লিগ আছে কিন্তু, জালিকা। অনেক লিগ লিগ আছে। জালিক হ্যাঁ, একটা লিগের নাম কি ভাই? মালিক, জালিক। ছাত্রলীগ ছাত্রলীগ। ومن পুত্তলিক। ذلك تحقق الإكرام من غير السلطان مع مخالفته لقول الإمام بناء على ما كان في عصره أن غير السلطان لا يمكنه الإقراء ثم كسر الفساد فصار يتحقق الإقرام من غيره فقال محمد باعتبار وافتى به المتأخرون। এই জাতীয় আরেকটা মেসাল হলো যে তাহাক্কুকুল ইকরা মিন গায়রি সুলতান, কি ভাই? তাহাক্কুকুল ইকরা মিন গায়রি সুলতান, বাদশা ছাড়া কেউ মানুষকে কি করতে পারবে না? বাধ্য করতে পারবে না। একমাত্র কে পারবে না। করবে? যে কোনো একটা, কথা কেন, বাদশা। মানে বাদশা নেককার মানে বাদশা। বাদশার হাকেম, বিচারক, কথা কয় না, জি। মানে হাকেম ব্যতীত কেউ মানুষকে কি করতে পারবে না? জবরদস্তি করা, জবরদস্তি করতে পারবে না, বাধ্য এই করতে কাজটা পারবেন। করতে হবে, বাধ্য করতে পারবে না। এটা ছিল আগের কি, আগের বিধান। বাদশা ছাড়া মানে হাকিম ছাড়া কি করতে পারবে না? কেউ কাকে বাধ্য করতে পারবে না। লিকৌলিল ইমাম, এটা কার কথা? মা মুখালাফাতিহি লিকৌলিল তাহাক্কুকুল ইকরাম, কি হয়েছে? এখন বর্তমানে বাদশা ইমাম। ছাড়া, বাদশা ব্যতীতই ইকরা কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। বর্তমানে কি হয়েছে? মানে হাকিম ছাড়া, বাদশা ছাড়া কি করতে পারে? অন্যরাও কি করতে পারবে? মানুষকে, বাদশা শাহ। হ্যাঁ, বাধ্য করতে পারবে কোনো কাজের জন্য। অথচ মা বাধ্য করতে পারবে। মুখালাফাতিহি লিকৌলিল ইমাম, এই মাসলা কিরে ভাই? ইমাম আবু হানিফার জামানার মধ্যে, মোখালেফ হুম, তাহলে এরা ইমাম আবু হানিফার কৌলের কি ভাই? এটা বিপরীত, বিপরীত, মুখালেফ। ঠিক আছে। ইমাম আবু হানিফার জামানার মধ্যে যে সমস্ত অন্যায় হইতো, কি হইতো, এবং অন্যায় হইতো। হক তালাফি হইতো, মানুষের হক যারা কি করতো? মাইরা খাইতো, ঠিক আছে। এদেরকে এদেরকে কেউ বাধ্য করতে পারতো না। একমাত্র বাধ্য কে করতো? হাকেম, এবং কে? যে হাকেম মানে বাদশা, এবং বাদশার নায়েব মানে হাকেম, বিচারক কি করতে পারতো? অন্য কোনো ব্যক্তি কাউকে কি করতে পারতো না? বাধ্য করতে পারতো না। ওই অন্যায় করলে অন্যায়ের বিচার একমাত্র কে করতো? বাদশা করতো, এবং কি বাদশা। বাদশার নায়েবে করতো। এখন মনে করেন শেখ হাসিনার কি, এই যে এখন যে